শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরুমা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আসা এবং প্রতিবার কিছু আপনাদের সমস্যাগুলোকে তুলে ধরা, আপনাদের ছোট ছোট কিছু সমস্যা, যেটা সেই ছোট ছোট সমস্যাগুলোকে জীবনে যেগুলো দ্বন্দ্ব সৃষ্টি করে আপনাদের জীবনে, সেই দ্বন্দ্বগুলোকে সরিয়ে দিয়ে ছন্দপূর্ণ টোটকার আবির্ভাব, এবং সেই ছন্দপূর্ণ টোটকা আপনাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন করেছে। এবং আপনারা দেখেছেন যে আমরা জীবনে হয়তো অনেক রকমের কাজ করি, সেই কাজগুলো সঠিকভাবে হয় না। যেমন আমি আমার সন্তানকে লেখাপড়া শিখিয়েছি, কিন্তু লেখাপড়া শেখানোর পর ছেলেটি কিন্তু আর কর্মের জায়গায় সঠিকভাবে সাফল্য পাচ্ছে না। আপনি চিন্তায় রয়েছেন, আপনি ভাবনায় রয়েছেন, কিন্তু চিন্তা ভাবনা করার আগে আপনি তো শেখালেন, পড়ালেন, সব কিছু করলেন, এতদিন ছেলেটার বয়স চলে গেল, একটা কাজও পেল না, আপনি একে ওকে বলছেন যে কি হলো তাহলে? নিটফল কি? নিটফল জিরো। এই জিরোটাকে 100 করতে গেলে আপনি কোনোদিন ভেবেছেন যে আপনার জন্মছকের কোনো সমস্যা, বা আপনার ছেলের জন্মছকে কিছু সমস্যা আছে নাকি? কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যখন বারবার ধাক্কা খাচ্ছিলেন, ভাবছেন যে চাকরি নেই বা কর্ম নেই, কীভাবে আমার ছেলে কর্ম পাবে বা কীভাবে আমার মেয়ে কর্ম পাবে, তখন একবার আপনার ভাবনা চিন্তার মধ্যে আসা উচিত ছিল জ্যোতিষ। কারণ জ্যোতিষ বিজ্ঞানের মাধ্যম দিয়ে আপনার কোথায় সমস্যা আছে সেটা কিন্তু খুঁজে বার করা যায়। যেরকম আমাদের শরীর যদি খারাপ হয়, তার সঠিক যদি বিশ্লেষণ করে ডাক্তারবাবু বলে যে এই জায়গায় এই সমস্যাটা রয়েছে, সেটা যদি আপনি করাতে পারেন, তাহলেই যে আপনার ছেলে বা মেয়ে অধিক শিক্ষিত হয়ে বা কর্মের জন্য এখনো হাহাকার করছে কেন, এটা কিন্তু আমরা বড় একটা প্রশ্ন। কারণ আপনারা এসে বলেছেন যে দাদা ছেলেটি অনেক শিক্ষিত হয়েছে কিন্তু কর্ম নেই। তখন একটা কথা উঠে আসে যে যেরকম আপনি আপনার শরীর খারাপ হলে আপনার ট্রিটমেন্ট করেন, আপনার গ্রহচকের কিছু ট্রিটমেন্ট করেছেন, বা আপনার ছেলের গ্রহচক বা মেয়ের গ্রহচকের কিছু ট্রিটমেন্ট হয়েছে, কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যাওয়া হয়েছিল? তখন উত্তরটা আসে না। কেন না? প্রথম থেকে ভাবতে হবে যে আমাদের 9টা গ্রহ, 27টা নক্ষত্র এবং 12টা রাশি কেন উৎপত্তি তাদের? শুধু শুধু কি জন্মছকে সাজানোর জন্য? বা জন্মছকে যে এই গ্রহগুলো উৎপত্তি কেন, এই গ্রহগুলো হলো কেন, তৈরি হলো কেন? এই প্রশ্ন যখন আসে তখন একটা কথাই মনে রাখবেন, জীবনে জন্মছকের যদি সঠিক প্রতিবিধান না হয়, আপনার ছেলের গোল্ডেন টাইম বা আপনার মেয়ের গোল্ডেন টাইম কিন্তু ফুরিয়ে যাবে। কারণ একটা টাইম অবধি কিন্তু একটা মানুষের একটা জায়গা থাকে। যেরকম আমরা যখন জন্ম নিই, তখন যখন 18 বছর হয়ে যায়, তখন যে শক্তিটা আমাদের শরীরে থাকে, 60 বছর পর কি সেই শক্তি থাকে? সেরকম হচ্ছে গ্রহেদের অবস্থানও তাই। এই যে 9টা গ্রহ, 27টা রাশি এবং 12টা নক্ষত্রের যে খেলা, এই যে 9টা গ্রহ এবং 12টা রাশি এবং 27টা নক্ষত্রের যে খেলা, সেই খেলাগুলো জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। কারণ যখন নেগেটিভ ভাব আপনার জন্মছকে পড়বে, তখন আপনার সমস্যা চারিদিক দিয়ে সৃষ্টি হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আমরা মানুষের জীবনে জন্মছক রয়েছে, সেই জন্মছক কিন্তু পশু পাখিদের নেই। এটা ভাবনা চিন্তা হয়তো করবেন। তাহলে তো পশু পাখিদেরও জন্মছক হতো, তাহলে মানুষের জন্ম সময়, জন্ম তারিখ নিয়ে কেন ক্যালকুলেশন করে সেই জায়গা বলা যায় যে অতীতে আপনার এই ঘটনা ঘটেছিল, বর্তমানে এই ঘটনা ঘটবে, বা বর্তমানে আপনার এই সমস্যা চলছে এবং ভবিষ্যতে এই ঘটনা ঘটবে? তাহলে এগুলো মিলছে কি করে? আপনাকে সে দেখেনি, শোনেনি, জানেনি। প্রথম এসে আপনি বসছেন, বা টিভি চ্যানেলে অনেকে প্রোগ্রাম দেখে ফোন করছেন, যারা আপনার অথেন্টিকভাবে আপনার পুরো ডিটো জায়গাটাকে মিলিয়ে দিচ্ছে। হয়তো 25 মিনিটের প্রোগ্রামে টোটাল জায়গাটা মেলানো যায় না, কারণ সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যে জ্যোতিষ, সে তো অথেন্টিক মেলাচ্ছে। এমন এমন জ্যোতিষ বন্ধু আছে যারা আপনার বলার আগেই আপাত মস্তক বলে দেবে, কারণ আপনাকে সে চেনেই না, দেখেই না। এরকম জ্যোতিষের কিন্তু ক্যালকুলেশন হয়। এরকম জ্যোতিষের সঠিক যদি পড়াশোনা করা হয়, সেই জ্যোতিষ কিন্তু সঠিকটা আপনাকে পথটা দেখাতে পারে। তাই একটা কথা বলবো, সব কিছু ঝেড়ে ফেলে টিভি চ্যানেলে শুধু প্রোগ্রাম না দেখে
যতবার দেখবেন ততবার মনে হবে জানবো। একবার কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে নিজের সমস্যাকে তুলে ধরুন, তাহলে প্রতিকারের রাস্তা পাবেন। না হলে জীবনটা চলে যাবে, প্রতিকারের রাস্তা আর কোনোদিনও পাবেন না। কারণ মনুষ্য জীবন, আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি জানেন না পরের জন্মে আপনার কি হবে। তা এই জন্মে করতে হবে প্রতিকার, কর্মপ্রাপ্তি হবে আপনার বারবার। কারণ কর্ম জীবনে যদি না থাকে, আপনার জীবনে কোনো পরিবর্তন ঘটবে না। আপনি ধরুন না, আপনার পকেটে যদি পয়সা না থাকে, আপনার বাড়ি থেকে বাইরে বেরোতে ইচ্ছা করবে না। আপনার স্বপ্নগুলো যে আপনি তৈরি করেছিলেন সেগুলো কিন্তু পূরণ করতে পারবেন না। তাই কর্ম বড় ধর্ম, একটা কথাই আছে, যাদের নেই কর্ম তারা অকর্মণ্য। কথাটা একদম বাস্তব। কারণ আপনি যদি কাজ না পান, আপনি তো অকর্ম, কোনো কাজ নেই, আপনার দ্বারা কোনো কাজ হচ্ছেই না। আপনি চাকরি পাচ্ছেন না, বাবা মা বারবার আপনাকে বলছে তোর দ্বারা আর কিছু হবে না, তুই কিছুই করতে পারবি না। কিন্তু বাবা মাকেও চিন্তা করতে হবে যে আপনার সন্তানের গ্রহছকে কোনো সমস্যা নেই তো। আপনার সন্তানের গ্রহছকের যে সমস্যা, সেগুলোকে আপনি সঠিক কারো কাছে গেছেন? সেই ভাবনা চিন্তাগুলো আপনাদের, যে যদি যান, সঠিক সমাধান, সঠিক উত্তর, আপনার ছেলে বা মেয়ের উন্নতির জায়গা তৈরি হবে। না হলে ঘরে বসে বসে ওদের যে জীবন, যে সময়, সেগুলো নষ্ট হবে। তাই অবশ্যই প্রতিকার প্রতিবিধান দরকার। একবার দরকার প্রতিকার, পাবেন বারবার উপকার। এটা একটা কথাই আছে আমার। কারণ আমার কাছেও একবারই প্রতিকার করতে হয়। আপনি কতভাবে কিভাবে উপকার পাবেন, আপনি প্রতিকারের পর বুঝতে পারবেন। এটা আমার অভিমত। এবং আরও অনেক জ্যোতিষ বন্ধু আছে যারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করেন। তাই একটা কথাই আমি বলতে চাই আজকের অনুষ্ঠানে, যে সমস্যা আছে আপনার গ্রহছকে, ট্রিটমেন্ট করাতে হবে আপনার গ্রহছককে। অসুস্থ আপনার গ্রহছক, কোনো জ্যোতিষ বন্ধু দ্বারা তার ট্রিটমেন্ট হবে, কোনো ডাক্তার বন্ধু দ্বারা হবে না। কারণ ডাক্তার শরীরে ট্রিটমেন্ট করে, গ্রহের ট্রিটমেন্ট করে জ্যোতিষ। তাই আজকের যে টোটকা, বিশেষ করে কর্ম, কারণ কর্মটা মানুষের জীবনে অনেকটা ভাইটাল জায়গা রাখে। কর্ম ঠিক হলে আপনি জীবনে উন্নতি প্রাপ্তি হবে, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি সবটা সঠিকভাবে এগোতে পারবেন। এবং কর্ম যদি না থাকে, আপনি কি করবেন? আপনাকে বসে থাকতে হবে। আপনার জীবনের ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা, এগুলো পূরণ কোনোদিনও হবে না। আপনি বলবেন নেই নেই নেই, আরে নেই নেই করলে তো হবে না। বাস্তবটা বুঝতে হবে, জন্মছকের প্রতিকার, তাহলেই সেটাতেই আছে আপনার উপকার। উপকার পেতে গেলে, আপনার জীবনকে সার্থকতার রূপ দিতে গেলে, আপনাকে জন্মছকের প্রতিকার করাতেই হবে। এবং কর্ম পেতে গেলে অবশ্যই আমার এই টোটকা করতে হবে। অবশ্যই আজকে আলোচ্য অনুষ্ঠানে থাকবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। হ্যালো, নমস্কার। জয় মা তারা। বলছি। জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ, আগে জয় মা তারা বলতে হবে। আমার অনুষ্ঠান দেখা হয়? অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখি। দেখা হয়। কতদিন দেখা হচ্ছে? হ্যালো। কতদিন দেখা হচ্ছে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি এই তো প্রায় 2 সপ্তাহ ধরে দেখেছি। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবে? আমি নিজের সম্পর্কে জানতে নিজের চাইছি। ডেট অফ বার্থ বলো। নিজের ডেট অফ বার্থ। হ্যালো। 1/7/2003। 1/7/2003। জন্ম সময়? জন্ম সময় দুপুর 3:30। বিকেল 3:30। নাম কি তোমার? হ্যালো। নাম বলো। নাম রিয়া হালদার। রিয়া হালদার। জন্মছকের ওপর আলোকপাত করলে রিয়া দেখা যাচ্ছে, ফার্স্ট কথা বলি, তোমার কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। এবং একটা কথা হচ্ছে, যেহেতু তোমার নক্ষত্র পুষ্যা নক্ষত্রে জন্ম, তাই সোজা কথা, সত্যি কথা, স্পষ্ট কথা, মুখে মুখে কথা বলে দেওয়া, এটা তুমি করো। ঠিক বললাম না ভুল বললাম? মাথা গরম সবসময় কমাতে হবে। হুটহাট করে মাথা গরম করে ফেলা, সেটা তোমার স্বভাব।
এবং মাথা গরম করে ফেলে হ্যাঁ, ওটার জন্যই তো সমস্যা। মাথা গরম করে ফেলে ভুলভাল কাজকর্ম হয়ে যেতে পারে, ভুলভাল সম্পর্কর জায়গা নষ্ট হতে পারে। এবং জন্মছকে যেটা দেখাচ্ছে হিসেব মতোভাবে, যেহেতু তোমার এখানে সূর্য নিচস্থ, সেই জন্য তোমার জীবনে কিন্তু ডেভেলপমেন্ট নেই। যা চাইছো সেই জায়গাগুলো পূরণ প্রাপ্তি হচ্ছে না, মানে ঠিকঠাকভাবে তুমি করতে পারছো না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। হ্যালো, হ্যাঁ, ঠিক বলেছেন। জন্মছকে যেটা দেখা যাচ্ছে তোমার মাঙ্গলিক দোষ, খুব সাবধান এই সময়টা। যা নভেম্বর অবধি তোমাকে একটু সাবধান থাকতে হবে। গাড়ি ঘোড়ার থেকে সাবধান। সাইকেল বা বাইক স্কুটি কিছু চালালে সেটা সঠিকভাবে মনোসংযোগ দিতে হবে, এবং না হলে কিন্তু তোমার এখানে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। এবং বিবাহ জীবন ভালো নয়, বিবাহ জীবনে কিন্তু প্রবলেম রয়েছে। যদি বিবাহ হয়ে যায় সেই বিবাহ কিন্তু টিকবে না, কেস কাবারির জায়গায় যাবে। এবং অবশ্যই সম্পর্কের জায়গা তোমার খুব ভালো নয়, সম্পর্কের জায়গায় বারবার কিন্তু ভেঙে যাওয়ার জায়গা দেখাচ্ছে। ঠিক আছে, ভেঙে যাওয়ার জায়গা দেখাচ্ছে। এবং 1 2 3 4। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ? যাই হোক, কোনো কারণে লাইন ডিস্টার্ব। যাক, যতটুকু শুনলে, যতটুকু বুঝলে, এবং যতটুকু তোমার মনে হলো যে আমার সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে ফেলে না রেখে প্রতিকার করতে হবে, নিজের উপকারও করতে হবে। তাই আজকে যে টোটকাটা বিশেষ করে কর্ম নিয়ে, কারণ কর্ম না থাকলে মানুষের জীবন হাহাকার, কর্ম না থাকলে স্বপ্ন ভেঙে যায়, কর্ম না থাকলে আপনার জীবনের চলার পথে বা জীবনটা যে আপনি চালাবেন তার জন্য একটা যে লাঠির দরকার, সেই লাঠিটা হচ্ছে কর্ম। সেই কর্মটা যদি সঠিক না থাকে, জীবনে আপনি কীভাবে চলবেন? আপনার ছেলে বা মেয়ে সঠিকভাবে কর্মপ্রাপ্তি হচ্ছে না, বা কর্মই পাচ্ছে না, যেটা করে সেটাও সঠিক নয়, বা অধিক শিক্ষিত হয়েছে কিন্তু তাতেও সঠিক কর্ম যোগ সৃষ্টি হচ্ছে না। সেটার জন্য অবশ্যই গ্রহচক, সেটার জন্য অবশ্যই গ্রহছকের প্রতিকার, সেটার জন্য অবশ্যই কোনো জ্যোতিষ যার কাছে গিয়ে আপনি সঠিকটা জানতে পারবেন আপনার জীবনের লক্ষ্যটা কোন দিকে এগোতে পারে, আপনার জীবনে কবে বিয়ে রয়েছে, কবে বৈবাহিক সমস্যা থাকবে, কোন চাকরি আপনি পেতে পারেন, কোন রোগ আপনার হতে পারে, এই টোটাল জায়গাটা আপনি আলোচনা করতে পারবেন। সেই আলোচনাটা করতে গেলে প্রতিবিধান অবশ্যই দরকার আছে, যদি যারা সমস্যায় রয়েছেন। যাই হোক, আজকের টোটকা বলবো কর্ম নিয়ে। যারা কর্ম নিয়ে চিন্তা করছেন, এই টোটকা অবশ্যই কিছুটা সাহায্য করবে। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি স্যার। কার সম্বন্ধে জানবে? আমার সম্পর্কে একটু স্যার জানতাম। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 8/2/1989। 8/2/1989, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 8/2/1989। টাইমটা বলবেন। 3:59 AM, 3:59। 3:59 PM? 3:59 AM, ভোরবেলা। ভোরবেলা। নাম কি আপনার? প্রীতম চ্যাটার্জি। প্রীতমবাবু অনুষ্ঠান দেখেন না এই প্রথম দেখছেন? না না স্যার, আপনার অনুষ্ঠান দেখি, ফোনে পেয়েছি স্যার, তাই একটু আপনাকে ফোন করলাম। আমার ব্যাপারে যদি একটু কাইন্ডলি স্যার বলতেন, উপকৃত হতাম। আচ্ছা, ঠিক আছে। জন্মছকে অপর আলোকপাত করলে যেটা দেখা যাচ্ছে, প্রীতমবাবু ফার্স্টে বলি রাগটাকে একটু কমাতে হবে। হুটহাট করে মাথা গরম করা, সত্যি কথা বলা, সোজা কথা বলা, স্পষ্ট কথা বলা এবং মুখের সামনে কথা বলে দেওয়া, এটা আপনি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার, ঠিক বলছি। এবং জন্মছকে দেখা যাচ্ছে 23-24 সাল আপনার খুব ভালো যায়নি। 23-24 সাল আপনার ক্ষেত্রে খুব খারাপই গেছে, সব দিক দিয়ে একটা খারাপের জায়গায় দেখাচ্ছে এখানে। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে হিসেব মতো রাহুচন্দ্র এক জায়গায়, এই রাহুচন্দ্র এক জায়গায় থাকলে এটাকে বলে গ্রহণ দোষ। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, অনেক সুযোগ নেওয়ার ক্ষেত্রে, অনেক অনেক মানে পরিকল্পনা আপনার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে শুধু ডিসিশনের অভাবে। মানে একটা ভয় ভীতি সবসময় কাজ করবে, যাবো কি যাবো না, হবে কি হবে না, আদৌ হবে তো। কারণ মন যদি শক্ত থাকে জীবনে আমরা অনেক কিছু করতে পারি। আপনার মনটা সবসময় হচ্ছে কি ডিপ্রেশন করে করে আপনি অনেক সুযোগ থেকে হাতছাড়া হবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার, একদমই। এবং আরেকটা জিনিস সচেতন করি, আপনার এই ছকটি হিসেবে ব্যবসার ছক হলে সব থেকে ভালো হয়। ব্যবসা করলে আপনার জীবনে উন্নতি আছে। লোহা রিলেটেড ব্যবসা হলে ভালো হয়। লোহা রিলেটেড জায়গা মানে লোহার সঙ্গে যার সম্পর্ক আছে, মানে যেসব এরকম জিনিস, তার সাথে ব্যবসা করলে ভালো হবে। কি করেন আপনি?
স্যার আমি অনলাইনে স্যার গাড়ি চালাই। গাড়ি চালান, হুম হুম। তা ব্যবসা করেননি কেন? এই লোহা রিলেটেড ব্যবসাও তো আপনার হতো, গাড়ি রিলেটেড তো, মানে গাড়িটাও তো লোহা, হ্যাঁ ঠিক স্যার। আছে। চিন্তা ভাবনা এসেছিল মনের মধ্যে যে করব কিছু ব্যবসা? স্যার হ্যাঁ স্যার, আপনি এইটাই পছন্দ ছিল, আর আপনি স্যার ঠিকই বলেছেন। আচ্ছা স্যার, আপনার অনুমতি নিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? বলুন। আচ্ছা স্যার, আমার বিয়েটা কিরম টাইমে হবে আর তার এই বলছি, সবটাই বলে দিচ্ছি, condition টা পরপর বলছি। ফার্স্ট কথা বলি, একটা কথা, আপনার কিন্তু লোন ধারের পরিমাণ রয়েছে, লোন ধার থেকে সাবধান। লোন টাকা কিন্তু ফেসে যাবে, টাকা কিন্তু পাবেন না, এবং টাকা যার থেকে নেবেন সেই টাকাও আপনি দিতে পারবেন না। একটা লোনের চক্কর কিন্তু রয়েছে, আপনার কিন্তু জন্মছকে দারিদ্র দোষ রয়েছে। এবং জন্মছকে এবার বলি 1 2 3 4 5 6 7 8, জন্মছকের বিবাহ স্থানে বলি দুটো জায়গা এখানে গন্ডগোল রয়েছে। বিবাহর যোগাযোগ কিন্তু আসবে, কিন্তু সেটা কেটে যাবে। বিবাহর যোগাযোগ আসবে, ওই বলছি মে অবধি পৌঁছবে, কিন্তু ওইখান থেকে আর কিছু খবর আসবে না। এরকম কতবার হয়েছে? স্যার মোটামুটি হয়েছে স্যার, অনেকবার হয়েছে, বিয়ে অবধি পৌঁছায়নি, পাকা দেখা অবধি পৌঁছায়নি। হ্যাঁ স্যার। ঠিক বলছি তো? এখানে মঙ্গলের অবস্থা নিম্নস্থ। দ্বিতীয় নম্বর, একটু সাবধান থাকবেন, আপনার কর্মের জায়গা কিন্তু খুব ভালো নয়, কারণ অর্থ আপনার হাতে কিন্তু স্টেবল নয়। সেই জন্য ধার দেনার পরিমাণ, ঋণ যোগ এবং অ্যাক্সিডেন্ট যোগ, তার সাথে হচ্ছে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ এবং হচ্ছে দারিদ্র দোষ, যাকে ঋণ দোষ বলে, এটা থেকে কিন্তু আপনাকে মুক্তি পেতে হবে, না হলে কিন্তু আর জীবনে কিন্তু পরিবর্তন দেখা দেবে না, যতই মানে ঘষা মজা করা হোক। বুঝতে পেরেছেন? সেই জন্য অবশ্যই আপনার গ্রহগুলোকে একটু ঘষা মাজা করুন, কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যান, কারণ এখনও সময় আছে সঠিকটা সঠিকভাবে জানার, সঠিকটা সঠিকভাবে বোঝার। আপনার স্বপ্নকে সার্থকতার রূপ দিতে পারে একমাত্রই জ্যোতিষ বন্ধু। ঠিক আছে? কারো কাছে গেছেন কি আগে, না এই ফার্স্ট? হ্যাঁ স্যার। বলছি, কারো কাছে গেছেন না এই ফার্স্ট? না না, আপনার কাছে ফোন করলাম স্যার, যাইনি। আচ্ছা, যাই হোক, অবশ্যই যোগাযোগ করুন কারোর সাথে, যাতে আপনার সঠিক পথটা আপনি সঠিকভাবে পেতে পারেন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। দেখুন, আমরা বোঝাতে পারি, আমরা কাউকে টানতে পারি না। বুঝতে হবে আপনাকে যে রোগটা কোথায় আছে। বারবার বলছিলাম না, যে দেহে যখন রোগ হয় আপনি কিন্তু ডাক্তার বন্ধুর কাছে চলে যান, কিন্তু আপনার গ্রহের রোগকে সারাবে কে? সেই গ্রহের রোগকে সারাবে জ্যোতিষ বন্ধু। সেই জন্য রোগ যখন ধরা পড়েছে, আপনার সম্বন্ধে যারা এখন জ্যোতিষ আপাতমস্তক বলে দিতে পারছে, তাহলে অবশ্যই তার কাছে যাওয়া দরকার আমি মনে করি, কারণ আপনি না গেলে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন না। যাই হোক, আজকের টোটকা, আজকের ক্যাপশন বলবো। আজকের ক্যাপশন হচ্ছে কর্ম নিয়ে, যেটা বারবার বলছিলাম, কর্মই বড় ধর্ম। সেই কর্ম সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এই টোটকা। কর্মের যখন বন্ধ দুয়ার, এই উপাচারে পাবেন উপকার। কর্মের যখন বন্ধ দুয়ার, এই উপাচারে পাবেন উপকার। কি করতে হবে অবশ্যই বলবো, সামান্য জিনিস, তার আগে দশম দুয়ার। জয় মাতারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছিলাম। কি নাম আপনার? সঞ্জয় চ্যাটার্জি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ। 10ই ফেব্রুয়ারি 1974। 10ই ফেব্রুয়ারি 1974। হ্যাঁ। আচ্ছা, টাইম টাইমটা সকাল 10:35। সকাল 10:35। কি নাম আপনার বলেন? 10:35। 37। আচ্ছা, নামটা বলুন একবার। সঞ্জয় চ্যাটার্জি। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুরে। এখন বর্তমানে কোথায়? বর্ধমান। হ্যাঁ। আচ্ছা, সঞ্জয়বাবু, আপনার জন্মছকের ওপর আলোকপাত করলে দুটো জায়গা দেখায়। ফার্স্ট কথা বলি, আপনার এই ছকটা ব্যবসার ছক। ব্যবসা করলে উন্নতি আছে, কিন্তু ব্যবসার জায়গায় সমস্যা থাকবেই থাকবে। এবং বিশেষ করে আপনার জন্মছকে যা দেখা যাচ্ছে, লগ্নে যেহেতু আপনার মঙ্গল, আপনার জীবনে কিন্তু ব্যবসার একটা বাধা, কর্মের একটা বাধা সবসময় লেগে থাকবে। আপনি যেটা চাইবেন, সঠিকভাবে করতে চাইবেন, সেটা কিন্তু পূর্ণ হবে না সঠিকভাবে। মানে যেটা চাইছেন সেটা কিন্তু অর্ধেক হয়ে ফিরে মানে আটকে যাচ্ছে। এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে, হিসেব মতোভাবে আপনার কিন্তু লোন ধারের পরিমাণ কিন্তু বাড়বে, দারিদ্র দোষ দেখাচ্ছে। হ্যাঁ বলুন। ঠিকই বলেছেন। হ্যাঁ, জন্মছকে তার সাথে হচ্ছে শ্রাপিত দোষ, মানে আপনার কোনো কিছু ঠিকঠাক নেই। না বিয়ে ঠিকঠাক হবে, না কর্ম ঠিকঠাক পাবেন, না শরীর ঠিকঠাক যাবে, সবটা নিয়ে ঘেটে থাকবেন। এবং আপনাকে যাদের জন্য আপনি করেছেন, যাদের জন্য আপনি ভেবেছেন, তারাই আপনাকে এখন বাঁশ দিচ্ছে, পরিষ্কার কথা। ঠিক আছে? এবং জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, বিবাহ জীবন কিন্তু খুব ভালো হবে না। বিবাহ জীবন যদি বিয়ে হয়ে যায়, সেই বিয়ে টিকবে না, মামলা মোকদ্দমা হবেই হবে। এবং বিবাহ জীবনে কিন্তু একটা ক্র্যাশ আসবেই আসবে, আজ নয় কাল হলেও আসবে।
এবং অষ্টম ঘরে যেহেতু মঙ্গল, খুব সাবধান নভেম্বর অবধি, অ্যাক্সিডেন্টের একটা যোগ দেখাচ্ছে, সেই জন্য 2 চাকার যানবাহন, বাইক হোক সাইকেল হোক, খুব সাবধানে চালাতে হবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কিন্তু ঘুমের সমস্যা অলরেডি আসবে, ঘুমের জায়গাটা একটু প্রবলেম দেখাচ্ছে, নার্ভের সমস্যা 1 2 3 4 5 6 7 8 9 10 নার্ভের সমস্যা, এবং আরেকটা জায়গায় দেখাচ্ছে হচ্ছে পেটের সমস্যা। এই পেট এবং নার্ভ এই দুটো জায়গা, তার সাথে হচ্ছে মাইগ্রেন, মাথায় কিন্তু ব্যথা যন্ত্রণা, এগুলো কিন্তু হবে। এবং তার সাথে হচ্ছে আপনার স্কিনের কিছু ডিজিজ কিন্তু দেখাচ্ছে, সেই জন্য একটু সাবধান থাকতে হবে। এবং কর্মের জায়গা ভালো নয়, বারবার যেটা বললাম, এবং আপনার শ্রাপিত দোষ, মাঙ্গলিক দোষ এবং হচ্ছে দারিদ্র দোষ, এই 3টে দোষ কিন্তু আপনার জন্মছকে বলছিলাম রয়েছে। স্যার, একটা ছোট্ট কথা, আমার একাদশে যে আমার বুধ বৃহস্পতি আছে, এটা কি শুভ না অশুভ? কে বলেছে একাদশে বুধ বৃহস্পতি আছে? আমি সবটা দেখেছিলাম একবার কম্পিউটারে। আপনি দেখলে তো হই, তা আপনি তাহলে জ্যোতিষ হই। আপনি গণনা করতে হবে, আপনার যে শ্রাপিত দোষ আছে আপনি জানেন, কেতু শনি, আপনার পেটে কিন্তু সমস্যা হবে, পেটের কিছু সমস্যা হচ্ছে এখন, না, এই মুহূর্তে পেটের কোনো সমস্যা নেই, পেটের কিন্তু সমস্যা হবে। সামান্য ওটাই। ঠিক আছে, এবং বিশেষ করে হচ্ছে লগ্নে মঙ্গল। বিয়ে হয়েছে আপনার? না, বিয়ে করিনি। বিয়ে করেননি? তাহলে আমি যে কথাগুলো বললাম, এতগুলো কথা, সেগুলো ঠিকঠাক বললাম না ভুলভাল বললাম? না না, ওগুলো ঠিকই বলেছেন। আমি বলছিলাম স্যার, শনির সঙ্গে তো বুধের কদিন পর ঢুকবে, এটা ভালো আসবে সময়টা? তাহলে ভালো আমি- শুনুন, একটা কথা আমি বারবার টিভি চ্যানেলে বলে, আপনি হয়তো প্রোগ্রাম আমার দেখেছেন আগে, অবশ্যই দেখেছেন তো, না এই ফার্স্ট দেখছেন? না, দেখেছি। যাই হোক, আমি একটা কথাই বলি, ভালো মানুষের জীবন সবসময় থাকে, ভালো থাকা সংখ্যাটার সাথে একটা খারাপ সংখ্যাও থাকে। মানে ভালো যদি 65 হয়, 35% হচ্ছে খারাপ, এই 35%-এর কাছে ছেটে দিতে হয়, তাহলে ওটা 100% হয়ে যায়। এই যে শ্রাপিত দোষ, এই যে দারিদ্র দোষ, মাঙ্গলিক দোষ, আপনার জীবনের এমগুলোকে পূর্ণ করতে দেবে না। দেখুন আপনি কি করেন, কি আপনি, আমি জমি কেনা বেচা করি স্যার। তাহলে আমি কি ফার্স্টে বললাম আপনার ব্যবসার ছক? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, আমি তো বলছি আপনি ঠিকই বলেছেন। তাহলে পারলে এই জিনিসগুলোকে ঠিক করুন। শ্রাপিত দোষ, অভিশপ্ত জীবন, এটা শ্রাপিত দোষ, মাঙ্গলিক দোষ, এবং হচ্ছে তার সাথে হচ্ছে দারিদ্র দোষ, লোন, এই লোনে কিন্তু আপনি পেঁচিয়ে যাবেন। মানে যত দিন যাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, 5 10 15 20 25 এরমভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, মানুষের কাছে কিন্তু আর আপনার এমনি শত্রু বেশি, আপনাকে ক্ষতি করার জন্য মানুষ কিন্তু লেগে পড়ে উঠেছে। ঠিক বলছিলাম না? বেরিয়ে আসতে পারবো স্যার? বেরিয়ে আসতে গেলে একবার দেখা করতে হবে কারোর সঙ্গে, অবশ্যই। এত ছোট 25 মিনিটের প্রোগ্রামে তো অত কিছু ব্যাখ্যা করা যায় না, যতটুকু পারলাম অবশ্যই সাহায্য করলাম, বাকিটা মনে করলে যোগাযোগ করবেন, না হলে অন্য কারোর সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, যাই হোক, সমস্যা যখন শুনলেন প্রতিকার করাতে হবে, এই সংকল্প নিতে হবে। বলছে সংকল্পে না রূপে না সর্বদোষ প্রশময়, সংকল্প করলে সর্বদোষের প্রশমন হয়। ওই জন্য প্রতিটা অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আপনাদের নিজে হাতে ধরে সেই সংকল্পিত করা হয়, সংকল্পায়ন করা হয়, এবং প্রতিটা অমাবস্যায় আপনাদের লাইভ যোগ্য এবং আপনাদের ডেকে সেখানে বসিয়ে সময় নিয়ে সে কাজ করা করে অনির্বাণ চক্রবর্তী, এবং দীর্ঘদিন এইভাবেই কাজ করে আসছে আপনাদের সঙ্গ পেয়ে। যাই হোক, আজকের টোটকা বলবো, কর্মের যখন বন্ধ দুয়ার, এই উপাচারে পাবেন উপকার। কি করবেন? শনিবার দিন এটি করতে হবে। শনিবার দিন একটি স্টিলের বাটি, নতুন স্টিলের বাটি কিনবেন, তার মধ্যে আপনি একটু সর্ষের তেল দেবেন। সর্ষের তেল দেওয়ার সঙ্গে সঙ্গে একটু 21টা কালো তিল, 21টা সাদা তিল তার মধ্যে দিয়ে শনিবার দিনকে আপনি ঠিক সকাল 6টা থেকে 12টার মধ্যে কোনো আকন্দ গাছের তলায় যাবে, মানে আকন্দ গাছ, বড় আকন্দ গাছ, তার তলায় যাবে, গিয়ে আপনার যে সমস্যাটা সেটা আকন্দ গাছকে বলে সেই তেলটা অর্পণ করবে। এইভাবে আপনি 7টি শনিবার এটি করুন। 7টি শনিবার যে দ্রব্যগুলো বললাম, সেই দ্রব্যগুলো অর্পণ করে দিয়ে আসুন, দিয়ে এসে আপনার সমস্যাকে বলুন আকন্দদেবকে, দেখুন আপনার সমস্যা মিটে যাবে, আপনার স্বপ্ন পূরণ হবেই হবে। আর যারা মনে করছেন যে সমস্যা খুবই দীর্ঘায়িত, বসে না থেকে অবশ্যই কারোর কাছে যান, গ্রহের ট্রিটমেন্ট করান, আপনার জীবন সাফল্যমণ্ডিত হবে, আপনার স্বপ্ন পূরণ হবেই হবে। আজকে চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রতিটা অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী পাবেন এই লাইভ যজ্ঞে। এবারও থাকছি, অবশ্যই মনে করলে যোগাযোগ করবেন। জয় জয় মা তারা, জয় গুরুবা।